জানো, আমি কখনো ঈশ্বরের কাছে ধন সম্পদ চাইনি, চাইনি বড় বাড়ি, চাইনি পৃথিবীর সব সুখ। আমি শুধু একটা প্রার্থনা করেছি, হে ঈশ্বর, আমার ভালোবাসার মানুষটা 100 বছর বাঁচুক। সে আমার হোক বা না হোক, আমার পাশে থাকুক বা না থাকুক, শুধু ভালো থাকুক, শুধু বেঁচে থাকুক। কারণ ভালোবাসা মানেই তো নিজের সুখ নয়, ভালোবাসা মানে প্রিয় মানুষের সুখের জন্য নিজের সব ইচ্ছাকে চুপচাপ মেরে ফেলা। একটা মানুষ যখন সত্যি কাউকে ভালোবাসে, তখন সে নিজের জন্য খুব বেশি কিছু চায় না। সে শুধু চায় যে মানুষটাকে ভালোবাসে তার মুখে যেন সবসময় হাসি থাকে, তার চোখে যেন কখনো জল না আসে, তার জীবনে যেন কোনো অন্ধকার না নামে। কারণ যার সুখে নিজের সুখ খুঁজে পাওয়া যায়, তাকে হারানোর ভয়টাই সবচেয়ে বেশি ভয় হয়ে দাঁড়ায়। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর হয়তো তুমি জানোই না, কেউ একজন তোমার জন্য দোয়া করে, কেউ একজন চায় তোমার সারাটা দিন সুন্দর কাটুক, তোমার শরীরটা সুস্থ থাকুক, তোমার জীবনে কোনো কষ্ট না আসুক। সেই মানুষটা হয়তো আমি চাই তুমি দীর্ঘজীবী হও, শুধু আজ না, আগামীকালও, তার পরের বছরও, তারপর 100 বছর। হয়তো তখন আমি থাকবো না, কিন্তু তুমি থেকো। কারণ তোমার বেঁচে থাকাটাই আমার সবচেয়ে বড় শান্তি। অনেকেই বলে ভালোবাসা মানেই একসাথে থাকা, আমি তা মনে করি না। অনেক ভালোবাসা আছে যেখানে মানুষটা পাশে থাকে না, তবুও ভালোবাসা থেকে যায়, কোনো অভিযোগ ছাড়া, কোনো দাবি ছাড়া, শুধু নীরব প্রার্থনা হয়ে। তুমি কি জানো আমি কখন সবচেয়ে বেশি ভয় পাই? যখন ভাবি হঠাৎ যদি একদিন তোমাকে হারিয়ে ফেলি। সেই ভাবনাটুকুই আমার বুকটা ভেঙে দেয়। কারণ তোমাকে ছাড়া পৃথিবীটা ঠিক আগের মতো থাকবে, কিন্তু আমার পৃথিবীটা আর থাকবে না। তুমি হয়তো জানো না, তোমার একটা ছোট্ট হাসি আমার সারাদিন ভালো করে দেয়। তোমার একটা ভালো আছি আমাকে হাজারো দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। আর তোমার একটা কষ্টের খবর আমার বুকের ভিতরে ঝড় তুলে দেয়। আমি কখনো চাই না তুমি আমার জন্য কাঁদো, আমি চাই তুমি হাসো, তুমি বাঁচো, তুমি স্বপ্ন দেখো, তুমি সফল হও। এটাই যথেষ্ট। আজ যদি ঈশ্বর আমাকে একটা মাত্র ইচ্ছা পূরণ করার সুযোগ দেন, আমি বলবো আমাকে কিছু দিও না, শুধু আমার ভালোবাসার মানুষটার সব কষ্ট আমাকে দিয়ে দাও। তার জীবনের সব অন্ধকার সরিয়ে দাও, তার আয়ু বাড়িয়ে দাও, সে যেন 100 বছর বাঁচে। হয়তো সে কোনোদিন জানবেও না কেউ একজন তার জন্য এতটা প্রার্থনা করছে। তবুও ভালোবাসার সবচেয়ে সুন্দর দিকটাই তো এটা। সব ভালোবাসার গল্প জানাতে হয় না, কিছু ভালোবাসা শুধু অনুভব করতে হয়। যদি কোনোদিন তুমি এই কথাগুলো শোনো, তাহলে শুধু একটা কথা মনে রেখো, কেউ একজন নিজের প্রতিটা প্রার্থনায় তোমার নাম লিখেছিল, কেউ একজন নিজের সুখের আগে তোমার সুখ চেয়েছিল, কেউ একজন আজও ঈশ্বরকে বলে, হে ঈশ্বর, আমার ভালোবাসার মানুষটা 100 বছর বাঁচুক। কারণ ভালোবাসা কখনো শেষ হয় না। মানুষ দূরে চলে যায়, সময় বদলে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা প্রার্থনা হয়ে সারা জীবন বেঁচে থাকে। যদি আপনার জীবনেও এমন একজন মানুষ থাকে যাকে আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তাহলে কমেন্টে শুধু লিখুন 100 বছর বাঁচুক। আর যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি একটি ভালোবাসার মানুষের কাছে শেয়ার করুন। হয়তো সে কখনো জানবে না কে পাঠিয়েছে, কিন্তু সে বুঝতে পারবে পৃথিবীতে এখনও নিঃস্বার্থ ভালোবাসা বেঁচে আছে।